ওয়েলকাম ব্যাক টু মাই পাপিয়া মান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম সবার মধ্যে একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটি হচ্ছে তালের সিজনে আমি বানাবো তাল ফুরুলি, সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব। তো কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের মধ্যে অল্প কিছু অংশ শেয়ার করেছি। আমি ভালোভাবে তালটাকে চেঁচে নিয়ে ভালোভাবে গরম করে নেব, ফুটিয়ে নেব। নিয়ে এই যে আতপ চাল আমি মিক্সচার মেশিনে ভালো করে পেস্ট করে নেব। একে ভিজাতে লাগে না, অল্প সময় একটু ধুয়েই জলটা ঝাড়িয়ে মিক্সিতে দিলেই গুঁড়ো হয়ে যায়। মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখো সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ব্যাটার রেডি করে নেব। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো মিষ্টি যে যেরকম পছন্দ করো সেরকম চিনি দিয়ে দেবে। দিয়ে এতে আলু চাল তো এতে অল্প ময়দা দিতে হবে। যারা একটু শক্ত পছন্দ করো একটু অল্প ময়দা দেবে, যারা একটু নরম পছন্দ করো একটু বেশি পরিমাণে ময়দাটা দেবে। তো আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো পাশে থাকো, ভিডিওটা কোনো স্কিপ না করেই ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। সিজনের জিনিস সবাই পছন্দ করে, তো আমিও বাড়িতে বানিয়েছিলাম বলে আপনাদের মধ্যে শেয়ার করলাম। তো এবার আমি অল্প অল্প তাল দিয়ে ওটাকে ভালো করে ব্যাটারটাকে রেডি করে নেব। তালটা গরম তো তাই একটু হাতে মাখাতে একটু অসুবিধে হচ্ছে। তো এটা আমি করিনি, পুরোটাই আমার বড় মেয়ে করেছে, কারণ আমার তখন জ্বর হয়েছিল, তাই আমি শরীর অসুস্থ থাকার জন্য করতে পারিনি। আর এর মধ্যে একটু দিয়ে দেবো নারকেল কুড়ো। নারকেল কুড়োটা দিলে খেতে একটু টেস্টি হয়। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি ভালোভাবে ব্যাটারটা আমাদের মাখিয়ে রেডি করা হয়ে গেছে। ভালো করে একটু ফেটিয়ে মাখিয়ে নিতে হবে, কারণ যত ফাটবে তত জিনিসটা সুন্দর হবে, ফুলবে, দেখতেও ভালো লাগবে। তো কড়া বসিয়ে তেল গরম করে এবার আমি একে একে তালের রলিগুলো একটা একটা করে দিতে থাকবো। আপনাদের লাইক কমেন্ট শেয়ার করলে আর আপনাদের ছোট ছোট লাইক কমেন্ট পেলে আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যাবে। তো একটা একটা করে আমি কয়েকটা দিয়ে দিলাম। যখন দেব তখন হচ্ছে তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেব, দিয়ে সবগুলো একটা একটা করে দিয়ে তারপরে গ্যাসের জোরটা বাড়িয়ে দেব। তো আমার এক পিঠ হয়ে গেছে, আমি এবার ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব।
কে কে এখনো লাইক করতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক করে দিও। আমার খুব সুন্দর বেশ হালকা হালকা লাল লাল হয়ে যাচ্ছে, দেখতেও ভালো লাগছে, দেখতেই পাচ্ছ। দেখো কত সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। তো তোমরা কে কে খেতে ভালোবাসো তালপুরলি অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তো খুব ভালোবাসি। তো আর বেশি ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করব। আবার দেখা হবে সবার সাথে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।